কাস্টমার এই ধরনের পার্সেল যে কেন দেয় এটাই বুঝি না। এই পার্সেলগুলো নিয়ে যাওয়া তো আমাদের মুশকিল, এগুলো তো নিয়ে যাওয়া সম্ভব না। না, র্যাপিডোতে এখন 100 টাকা মেরে নিচ্ছি, না হলে আমার অ্যাকাউন্ট ব্লক করে দিবে। 300 টাকা মাইনাস হয়ে গেলে র্যাপিডো এখন থেকে আর বুকিং দিচ্ছে না, সেহেতু 100 টাকা আমাকে রিচার্জ করতে হচ্ছে। তো 100 টাকা আমি রিচার্জ করে নিলাম। আর ভাই আজকে বারাসাত থেকে আমার খুব বড় একটা পার্সেল ঢুকেছে, বড় বলতে সেক্টর 3-তে যাবে জাস্ট একটা চিঠি। এই চিঠিটাকে দিতে হবে সেক্টর 3। এটাতে বুকিং ভাড়া আছে 230 টাকা। এর সঙ্গে আমি আসার সময় একটা মেরে নিয়েছি ইন ড্রাইভে 100 টাকা আর 90 টাকা, আর এখন একটা র্যাপিডো মেরেছি 140 টাকা দিয়েছে কাস্টমার, 121 টাকা দেখিয়েছিল। তো হয়ে গেল ওটা। এখানে এখন আমি আবার র্যাপিডোটা অন করে নিই, দেখি সেক্টর 3-র দিকে যদি একটা বুকিং পাই তো এখান থেকে আর একটা বুকিং নিয়ে যাবো। তাহলে আমার আর যে এক্সট্রা যে আম, মানে গাড়িটা চলে যাওয়ার সময়, প্রত্যেকদিন যাওয়ার সময় তো এক্সট্রা গাড়ি চালিয়ে যেতে হয়, কোনো ভাড়া পাওয়া যায় না, সেখানে আমার অনেক অনেক টাকার তেল চলে যায়। সেই টাকাটা আমার এখান থেকে উঠে আসবে। এখন আমি ডাইরেক্ট চলে যাব সেক্টর 3-তে, কারণ অনেক লেট হয়ে গেছে, 12টা 34। কাস্টমার না হলে আমাকে অনেক বকাঝকা করবে। গুড মর্নিং সবাইকে, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি নতুন ব্লগ নিয়ে রেডি হয়েছি। সকালবেলা যে বুকিংটা পেয়েছি ওটা 230 টাকা, সঙ্গে একটা ইন ড্রাইভ এবং র্যাপিডো দুটো মেরে ওখানে হয়েছে আমার 230 টাকা। 230 460 টাকা হয়ে যাবে। আর এই পার্সেলটা এখন ড্রপ করলে সেক্টর 3-তে। তো চলুন দেখা হচ্ছে ওখানে আপনাদের সঙ্গে। আর এরপরে যদি লেট করি তাহলে কাস্টমার আমাকে অনেক বকাঝকা করতে পারে এবং আমার কমপ্লেনও করে দিতে পারে। তো আমি যাই, কাস্টমারকে যাই হোক একটা কিছু বুঝিয়ে বলতে হবে। অবশ্য এখন আমাকে কোনো ফোন টোন করেনি কাস্টমার যে আমি কত দূর আছি কি। হয়তো উনি আমাকে দেখতে পাচ্ছেন, আমি কোথায়, দেখতে তো অবশ্যই পাই, কারণ ট্র্যাক করা যায় যে কোনো অ্যাপসে, আমি কোথায় আছি কি করছি সবই দেখা যায়। টাটা মেডিকেলে এখানে নামিয়েছি, কাস্টমারটাকে 140 টাকা দিয়েছেন, খুবই ভালো। আমার 1 কিলোমিটার লস হয়েছে, 15 কিলোমিটার ছিল যে পথে আমি নিয়ে এসেছি, ওনাকে 15 কিলোমিটার হয়েছে। আর উনি যে পথে আসতে চেয়েছিলেন সেটা ছিল আবার 17 কিলোমিটার। তো আমি 17 কিলোমিটার আমি সে পথে আসিনি, কারণ আমিও জানি ওই পথে যদি যাই আমার লস হবে, খুবই লস, সেহেতু আমি ওই পথে যাইনি আজকে। আর কাস্টমারকে পার্সেলটা দিয়ে দিলাম। র্যাপিডোতে এসছে তালতলা 72 টাকা, যাবো না, একটু বড় বুকিং দেখবো। আমার এখানে 230 টাকা আর ওইদিকে হচ্ছে আপনার 230 টাকা, 460 টাকা হয়ে গেছে। ফার্স্ট বুকিংয়ে সময় লেগেছে 3 ঘন্টা, 2.5 ঘন্টা সময় লেগেছে টোটাল আমার বারাসাত থেকে এই পর্যন্ত। কারণ বারাসাতে অনেক সময় ওয়েট করেছিলাম ইন ড্রাইভ বা র্যাপিডোতে কোনো বুকিং পাই কিনা, তো অনেক লেট করে তারপরে একটা বুকিং পেয়েছি, সেটা 90 টাকা মারলাম, আগেই বলে হয়েছে। এবং ওখান থেকে নিউ ব্যারাকপুর থেকে আর একটা এসছে টাটা মেডিকেল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, ওখানে 140 টাকা দিয়েছে কাস্টমার, সেইটা 230 টাকা। আজকে ফার্স্ট রাইডে আমার 460 টাকা হলো। আর এখন ওয়েট করছি, দেখি কোন বুকিংটা আসে। পোটার, র্যাপিডো, ইন ড্রাইভ যেখানেই আসবে সেখানেই যাবো। পোটারে বাজছে না, ইন ড্রাইভে বুকিং আসছে না। পোটারের সেকেন্ড নাম্বার বুকিং এটা, ওয়েট করি। আধা ঘন্টা বসে থাকার পরে 40 মিনিট হয়েছে, 40 মিনিট বসে থাকার পরে এখন আবার একটা বুকিং এলো পোটারে, তো ওটা অ্যাকসেপ্ট করলাম। 60 টাকা আছে, চলুন পিক আপ করি এটা। ওটার সেকেন্ড বুকিংটা আমি পিক আপ করে নিলাম, এটাই হচ্ছে পার্সেল। আর তাও আমি যাচ্ছি, কারণ বুকিং পাচ্ছিলাম না, তাই এখন যেতে হচ্ছে বাধ্য হয়ে। র্যাপিডোতে এখন শুধু ছোট ছোট বুকিং দিচ্ছে, ছোট ছোট বুকিং নিয়ে যাওয়ার তো আমাদের লস। ছোট ছোট বুকিং নিয়ে কে যায়? এটা কি একটা পাখির বাসা, এটা নিয়ে যেতে হচ্ছে। কাস্টমারকে 3-3বার ফোন করলাম, ফোন তুললো না, রিসিভ করলো না। তো আমি লোকেশন দেখতে পাচ্ছি যে এআরকে সামনে পার্সেলটা দিয়ে দেবো, যেহেতু তোলেনি ফোন, এটা পাঠিয়েছে। তো ধরো ফোনটা নিয়ে আসি, ফোন নিয়ে যেতে হবে। কাস্টমার এখন 3 তলায় যেতে হবে, কার নামে রয়েছে কি জানি। কাস্টমার এই ধরনের পার্সেল যে কেন দেয় এটাই বুঝি না। এই পার্সেল গুলো নিয়ে যাওয়া তো আমাদের মুশকিল, এগুলো তো নিয়ে যাওয়া সম্ভব না। না, অ্যাড্রেস কিছুই দেওয়া নেই। কোথায়? हावड़ा कोले मार 115। ये तो ब्लॉक के लिए और सेफ्टी के लिए भी है, बहुत कंप्लेन आता है ना, इसीलिए ब्लॉक चालू किया। पुलिस पकड़ता नहीं है ना? थोड़ी पकड़ेगा, तो ब्लॉक करता है सारे लोग के, तो उनको लोग तो पकड़ेगा। हेलमेट में अरे हेलमेट से तो ब्लॉक होता है, ब्लॉक थोड़ी दूसरे चीज से होता है। मोटो ब्लॉगिंग करोगे तो हेलमेट से हो। 3rd फ्लोर, 4000। किसका है? इसका नाम है आपका श्रेया राजगरिया। नाम तो नहीं बताया जी उन्होंने,
श्रेया राजगिरिया सब उनका नाम लिखा है, वैसे फोन नहीं उठा रहा है। किसके पास देना है क्या है भाई कुछ नहीं बोल रहे, ये तो फोन नहीं उठा रहा है जी। श्रेया राजगिरिया कौन है? ये पार्सल भेजा है लेकिन फोन नहीं उठा रहा है, तो किसके पास दे पार्सल? फोन नहीं उठा रहा है, 5 बार कर दिया मैंने फोन। एड्रेस तो इसका दिया है, FE29 ब्लॉक से आया है, सेक्टर 2 सेक्टर 3। রাজগাড়িয়া ঠিক নাম से बास्केट आया क्या? ঠিক আছে, কাস্টমার ফোন তোলেনি, আমার কতটা সময় লস হয়ে গেছে এখানে, এবং আমি 3 তলাতে এসেছি এবং কাকে দেবো কি কোনো কিছু ইনফরমেশন নেই। তো আমি পার্সেলটা ডেলিভারি করে দিয়েছি। এবার চলুন, র্যাপিডোতে একটা বুকিং চলে এসেছে। এর মধ্যে র্যাপিডোর বুকিংটা যাবে হচ্ছে শালিমার স্টেশনে। বললো কাস্টমার 115 টাকা আছে, কাস্টমারকে বলবো 150 টাকা দেওয়ার জন্য। দেখি কাস্টমার 150 টাকা যদি দেয় তো ভালো। আর এটাকে এখানে করে দেবো কমপ্লিট করে দিয়ে এখানে অফ করে দিতে হবে একে, নাহলে আবার পোর্টারে বুকিং চলে আসবে। কাস্টমারকে পিক আপ করে নিয়েছি। কাস্টমার ছিল হচ্ছে ফুলবাগান মোড়ে। তো এখান থেকে উনি যাবে হচ্ছে শালিমার স্টেশন। ভাড়া দেখিয়েছে ওনার এখানে 120 টাকা। তো আমি কিছু বলে সেখানে বাড়িয়ে নিয়েছি, বললাম 150 টাকা দেওয়ার কথা, বললো ঠিক আছে 150 টাকা এখানে যাচ্ছে শালিমার স্টেশন। তো চলুন দেখা হচ্ছে শালিমার স্টেশনে। এভাবেই যদি গাড়ি না হলে আমাদের টোটালি যে পিক আপ যে চলে যায়, পিক আপ করতে করতে দিনে যদি আপনি 10টা রাইড করেন তাহলে 10টা রাইডে আপনার প্রায় 10 কিলোমিটারের থেকে 15 কিলোমিটার আপনার এক্সট্রা চলে যায়। আর এই এক্সট্রা যে পিক আপটা, তারপরে আপনি লাস্টে কাজ করবেন যখন বাড়ি ফিরবেন, তখন হয়তো আপনার বুকিংও পাবেন না বাড়ি যাওয়ার জন্য। সেই এক্সট্রা যে কিলোমিটারটা যায় সেই টাকাটা এখান থেকে উঠে আসবে। তাহলে কি হবে, আপনার আর কোনো লস হবে না। তো সারাদিনে কাজ করলে তখন আপনার একটা প্রফিট আসবে। এই কাজ করে আমার ইনকাম ঠিকঠাক আছে। যদি এইভাবে আপনি কাজ না করেন, যদি আপনি বুকিং এ যা দেখাবে সেইভাবে চলে যাবেন, পিক আপ 10 কিলোমিটার 3 কিলোমিটার 2.5 কিলোমিটার যদি চলে যান পিক আপে, তাহলে আপনার টোটালি লস এবং এই কাজ করে আপনার কোনো লাভ নেই সারাদিনে। তো এটাই রিকমেন্ড করবো সবাইকে, এটাই বলবো যে কাস্টমারের কাছ থেকে যদি আপনি পারেন 10 টাকা 20 টাকা বাড়িয়ে নেওয়ার জন্য এবং লং পিক আপে না যাওয়ার জন্য, বাইক বুস্ট যেটা আছে র্যাপিডোতে ওটাকে অ্যাকসেপ্ট না করার, বাইক বুস্ট অ্যাকসেপ্ট করলেও সেখানে আপনি তার কাছ থেকে যে কিলোমিটার আছে পার কিলোমিটারের জন্য 10 টাকা আসে, সেটা হিসেবে যদি কাজ করা, তাহলে আপনার কোনোভাবে কোনো লস হবে না এবং আপনি ভালো প্রফিটে কাজ করতে পারবেন। পার ডে 1000 টাকা আপনি 12 ঘন্টা ডিউটি করলে, এটা নিশ্চিন্ত যে আপনি 12 ঘন্টা ডিউটি করলে 1000 টাকা ঠিক এসেই যাবে। এটাই রিকমেন্ড করবো সবাইকে। আর আপনারা এই ব্লগটা দেখবেন এবং এই ব্লগটা আজকে যে সকালবেলা যে কাজ করলাম, পার্সেল এরকম ছোট পার্সেল যেদিন হবে সেদিন আপনার ওর সঙ্গে অন্য একটা রাইড করলে, র্যাপিডো হোক উবের হোক বা এনড্রাইভ, যে কোনো সেই যে লোকেশন আছে সেই লোকেশনে যদি যায় সে, তাহলে কি হবে আপনার এক বুকিং এ যে একটা কথা বলে 1 ঢিলে 2 পাখি মারা হয়ে যাবে এবং সেখানে আপনার প্রফিটটা আরো বেশি আসবে এইভাবে কাজ করলে। এটাই হচ্ছে আমাদের সেই হাওড়া ব্রিজ দিয়ে হাওড়া স্টেশন হয়ে এদিক থেকে আমি চলে যাবো শালিমার স্টেশন। দেখতেই পাচ্ছেন এটা বানিয়েছে প্রায় 1-150 বছরের উপরে হয়ে গেলে হাওড়া ব্রিজটা, আজও সেই রকমই আছে। আগেকার দিনের টেকনোলজি এখনকার দিনের টেকনোলজি থেকে অনেক উন্নত ছিল। যেটাই বানাতো সেটাই হচ্ছে পুরো মজবুত, অনেক দিনের টেকসই হতো। আর এখন যে জিনিস তৈরি করা হচ্ছে সেটা মাত্র আপনার কিছুদিনের মধ্যে 20-40 বছর পরে নষ্ট হয়ে যাচ্ছে, তার বেশি থাকছে না। এটা আমাদের সেই হাওড়া স্টেশন, যেটা ভারতের মধ্যে সব থেকে ব্যস্ততম স্টেশন হচ্ছে হাওড়া। এখান থেকে আপনি ভারতের যে কোনো কোণে যেতে পারবেন এই স্টেশন থেকে, যেখানে যাওয়ার ইচ্ছা হয়। লোকাল ট্রেন পাবেন, দূরপাল্লার ট্রেন পাবেন, বুলেট ট্রেন এখান থেকে এখনো সম্ভবত ভবিষ্যতে চালু হবে। এখন চালু আছে সেটা হচ্ছে বন্দে ভারত। হাওড়া স্টেশনটা হচ্ছে অনেক বড় একটা স্টেশন, এখানে 23খানা প্ল্যাটফর্ম আছে টোটাল। লোকাল ট্রেনে যায় এখান থেকে এবং দূরপাল্লা ট্রেনে ছাড়া হয়। এর সামনে এখানে আছে পার্কিং লট। আমাদের মাঝে মধ্যে এখানে হচ্ছে কিছু সিন্ডিকেট আছে যাদের জন্য আমাদের খুবই অসুবিধা হয়। এখানে এলেই তারা আমাদেরকে ভাড়া তুলতে দেয় না, তারা হচ্ছে কাস্টমারের কাছ থেকে অতিরিক্ত পরিমাণে টাকা চায়, যেটা অন্যায্য হয়। যেখানে 100 টাকা ভাড়া সেখানে আপনি 120 টাকা 130 টাকা এটা নিন, ঠিক আছে, কিন্তু সেখানে যদি তাকে আপনি 200 টাকা বলেন তো সেটা তো দিতে সে রাজি হবে না। আর ওই জন্য হচ্ছে আমাদেরকে সে কোনো প্যাসেঞ্জার তুলতে দেওয়া হয় না এখান থেকে। যে র্যাপিডো অন্য কোনো বুকিং যেন আসে, কাস্টমারকে অনেক রকমের হ্যারাসমেন্ট হতে হয় এখানে এসে হাওড়াতে। এগুলো বেসিক্যালি আমাদের এই বাংলার মানুষগুলো করে না, এগুলো হচ্ছে বাইরে কিছু ছেলে আছে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, তারা এসে এসব কাজ করে, এখানে এসে দখল করে নিয়েছে এইসব জায়গা। এই সব দিকে পুলিশের ধ্যান রাখা উচিত। একদিন অবশ্য আমাকে পুলিশ হেল্প করেছিল, কারণ একটা কাস্টমার এরকম আমার সঙ্গে যাওয়ার জন্য সে কথা বলেছে অফলাইনে। কথা বললে পরে আমি তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি বলেছি, ঠিক আছে। আমি 10 টাকা কিলোমিটার নিয়েছি তার কাছ থেকে। আর একটা লোক সে হচ্ছে এরকম সিন্ডিকেটের ব্যাপারটা আছে, ওনাকে হচ্ছে বলেছে
400 টাকা দিতে হয়। কেন সে 400 টাকা দেবে ভাই? সে দূরে থেকে এসছে, হয়তো অন্য কোনো রাজ্য থেকে, অথবা সে কাজ করে ফিরেছে, তার কাছে অত টাকা তো নাও থাকতে পারে। তো এইসব দিকগুলো ধ্যান রাখা উচিত। আমার সঙ্গে এরকম ঘটে গিয়েছিল এবং আমি সেই জন্য এইসবের ভুক্তভোগী, আমি বিষয়টাই জানি। আগে পরে আমি কাজ করতাম র্যাপিডো উবেরে, আমি ভালোভাবেই জানি যে হাওড়া স্টেশনে কি ঘটনাগুলো ঘটে থাকে কাস্টমারদের সঙ্গে। তো এই এক্সপিরিয়েন্স গুলো আমি এখান থেকে অর্জন করেছি এবং এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে হাওড়াতে এলে এরকম হয়, এবং সেইগুলো থেকে আপনিও মতন থাকবেন। এইসব সিন্ডিকেট লোকজনকে আপনি যত পারবেন পুলিশকে ডেকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ তাদের জন্য কাস্টমারের রেসপন্সটাও খারাপ হচ্ছে এবং বাইক ট্যাক্সি রেপুটেশনটাও খারাপ হচ্ছে। অন্য রাজ্য থেকে এসে তারা কেন এগুলো করবে? আমরা বাংলার মানুষ হয়ে আমরা এগুলো করতে পারছি না? আমরা বাংলার মানুষ যতটা সহনশীলতা এবং মানুষের সঙ্গে বন্ধুত্ব প্রিয়ভাবে থাকে, অন্য কোনো রাজ্যের মানুষ এরকম ভাবে থাকে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমাদের রাজ্যে যতই দুর্নীতি বা অন্য কিছু হোক না কেন, আমাদের পশ্চিমবাংলার মতো এত সুন্দর রাজ্য আপনি ভারতবর্ষে কোথাও পাবেন না। কাস্টমারকে নামিয়ে দিয়েছি, ড্রপ হয়ে গেছে, 150 টাকা দিলেন উনি। আর এর সঙ্গে সঙ্গে আর একটা বুকিং চলে এসেছে আবার সেক্টর 1, 170 টাকা দেখিয়েছে, সম্ভবত 149 প্লাস 10, 170 টাকা সম্ভবত দেখিয়েছে। যাই হোক, কাস্টমারের কাছ থেকে 200 টাকা নেওয়ার ইচ্ছে আছে, কাস্টমারকে বলবো 200 টাকা দেওয়ার জন্য। চলুন তাহলে এই বুকিংটাও যা কাস্টমারের কাছে পিক আপ করার জন্য চলে এসেছি পিক আপ লোকেশনে। কাস্টমারকে ফোন করে দেখি কাস্টমার কোথায় আছে। কাস্টমারের নাম কি আছে? সুনিপা। হ্যাঁ, র্যাপিডো। ও, আপনি ছিলেন ওখানে? না, কত টাকা দেখিয়েছে? হ্যাঁ, 170 200 টাকা দেবেন না? না দাদা, 137 টাকা। আমি রোজ যাওয়া আসা করি। দেখুন, রোজ তো সবাই যাতায়াত করে। 137 টাকা। এক্ষুনি আমার একটা বন্ধু গেলে র্যাপিডো করে, ওই 163 দেখি। 163 দেখিয়েছে, ওর কাছ থেকে 200 টাকায় নেওয়া হয়নি। এই আমার সামনেই উঠলো দাদা। উঠেছে মানে লাস্ট। ওয়েট করে আগে বলবেন না। আচ্ছা, আপনি বাড়িয়ে দিন, 10 টাকা বাড়িয়ে দিন অন্তত। আমি 10 টাকা বাড়াতে পারি, 183 করতে পারি, এর থেকে বেশি করতে পারি। ঠিক আছে, আপনি ওটাই দিয়ে নিন। ওটাই বললাম, আপনার থেকে বেশি তো নেবো না আমি একদম। 200 টাকা, 30 টাকা বাড়াতে ওটিপিটা বলুন। 185। 53। বসুন। পিক আপ করে নিয়েছি, এখন যাওয়া যাক সল্টলেক সেক্টর 1, 18 কিলোমিটার আছে। তো যা বললাম ওটাই হচ্ছে। কাস্টমারকে ড্রপ করে দিয়েছি, উনি 183 টাকা পেমেন্ট করে দিয়েছেন। 173 টাকা দেখিয়েছিল, 10 টাকা। ঠিক আছে, তো এখন এখানে দাঁড়িয়ে একটু ভাত খেয়ে নেবো, খুবই খিদে পেলে গেছে, 4টে বেজে গেছে, এখন অ্যাকসেপ্ট করবো না, খেয়ে নিই তারপরে দেখছি। ওই ভাড়াটা ড্রপ করার পরে, ওখানে ভাত খাওয়ার পরে আমি এখন পেয়ে গিয়েছি একটা পোর্টারের বুকিং। এটা পিক আপ করলাম বিজি 37 থেকে ম্যাট্রিক্স, 50 টাকা ফেয়ার আছে। আর দেখবে এবার কত কিলোমিটার। পিক আপ করেছি 2 কিলোমিটার, আর এখন ড্রপ দেখতে হবে। 50 টাকা দিচ্ছে কোম্পানি, 4 কিলোমিটার 50 টাকা, ওই 10 টাকায় কিলোমিটার পড়লো। এটাই হচ্ছে পার্সেল, ছোট একটা। ঠিক আছে, চলুন তাহলে ড্রপ করা যাক। এখন পেয়ে গেলাম আমি বাড়ির দিকে বুকিং র্যাপিডোতে। 114 টাকা দেখিয়েছে, 12 কিলোমিটার, 13 কিলোমিটার ড্রপ আছে। যাবে হচ্ছে খালিশাকোটা, বিরাটি। খালিশাকোটা ওই পর্যন্ত যায়, কারণ আকাশে অবস্থা খুবই খারাপ, মেঘ হয়ে আছে, বৃষ্টি আসবে। আর এখন থেকে বেশি রাত পর্যন্ত কাজ করবো না, কারণ আমাকে আবার বাড়িতে ফিরে ভিডিও এডিটিংটা যেহেতু করতে হয়, সেহেতু আমাকে তাড়াতাড়ি যাওয়াটাই আমার জন্য বেটার হবে, কারণ অনেক সময় লেগে যায় ভিডিও এডিটিং করতে। দেখি, কাস্টমার বললো মেট্রোর এখানেই রয়েছেন, দেখছি ওপারে সম্ভবত আমাকে যেতে হবে ওপারে। কাস্টমার মেট্রোর নিচেই আছে, আমি তো মেট্রোর নিচেই রয়েছি, এই বাস টার্মিনালের সামনে। কোথায় আপনি? হ্যাঁ, বাস টার্মিনালের সামনে। এই ভুট্টা যেখানে বিক্রি হচ্ছে, তাকাতে হয়, এই যে ভুট্টা বিক্রি হচ্ছে। কাস্টমারকে পিক আপ করে নিয়েছি এবং কাস্টমারের সঙ্গে কথা বলে নিয়েছি। এখানে 12 কিলোমিটার দেখাচ্ছে, যেতে হবে 150 টাকায়। তো চলুন, ওখানে খালিশাকোটা গিয়ে দেখা হবে বিরাটিতে। এখান থেকে কেষ্টপুরের রাস্তাটা একটু জ্যাম থাকবে এখন, যেহেতু করুণাময়ী, এখানে অনেক সময় দাঁড়াতে হয় সিগন্যালের জন্য। বৃষ্টিতে আটকা পড়ে গিয়েছিলাম কেষ্টপুর ওখানে দাঁড়িয়েছি প্রায় আধা ঘন্টার উপরে, না হলে আমার এই বুকিংটা অনেক আগেই কমপ্লিট হয়ে যেত। তো 150 টাকার যে বুকিংটা ছিল, এটা কমপ্লিট হয়ে গেল র্যাপিডোতে। আর এখান থেকে এখন দেখবো বাড়ির দিকে যদি পাই, আর বাড়ির দিকে না পেলে তাহলে তোমাকে খালি গাড়ি নিয়ে যেতে হবে, কিছু করার থাকবে না তখন। বেলা এখন বাজে, সন্ধে হয়ে গেছে, 5:45 বেজে গেছে, আর থাকা যাবে না। কারণ বাড়িতে গিয়ে আমাকে আবার স্নান করে রান্না করা এবং এই ভিডিও এডিট করে পোস্ট করা অনেক সময় লেগে যায়, সেহেতু আমাকে তাড়াতাড়ি আমি চলে এলাম এবং চলে এসেছি যখন বাড়ির দিকে তাড়াতাড়ি। আর আজকে আর ব্যাক করবো না, এখান থেকে আমি বাড়ির দিকেই যাব। তো ওয়েট করি, দেখি বাড়ির দিকে কোনো বুকিং পাওয়া যায় কিনা। আজকে টোটাল ইনকাম হয়েছে আমার, অনলাইন হয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পোর্টারে হয়েছে টোটাল 382 টাকা, এরকম কিছু সামথিং হবে।
আর র্যাপিডোতে হয়েছে 500 কত টাকা, মানে টোটাল আমার ইনকাম হয়েছে 332 টাকা। আর র্যাপিডোতে হয়েছে 508 টাকা। 508 টাকার ইন ড্রাইভে হয়েছে 90 টাকা। তাহলে 508 আর 90 হচ্ছে 600 আর এইদিকে হচ্ছে 300 আর 900 টাকা। টোটাল আমার 1000 টাকা ইনকাম হয়েছে কাস্টমার থেকে এক্সট্রা নিয়ে। তো তেল আর খাওয়া খরচা এবং র্যাপিডোকে বাদ দিয়ে আমার 600 টাকা থাকবে। তো এই হচ্ছে আজকে টোটাল ইনকাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে। ততক্ষণে টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকবেন।